কালনার পুরনো বাসস্ট্যান্ডে আয়োজিত খাদ্য ও পিঠেপুলি উৎসবের শেষ দিনে অতিরিক্ত ভিড়ের চাপে বিশৃঙ্খলা। জনতাকে সামাল দিতে গিয়ে পুলিশের লাঠি উঠিয়ে তারা। একই সঙ্গে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে জখম 10 জন। দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় দুজন মহিলাকে অন্যত্র স্থানান্তর করা হয় কালনা মহকুমা হাসপাতাল থেকে। জানা গিয়েছে, এদিন রবিবার আনুমানিক রাত 9টা নাগাদ জোজো এবং মুম্বাই খ্যাত পলক মুচ্ছলের শো উপলক্ষে প্রচুর জনতার ভিড় হয়েছিল মাঠে। ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছিল পুলিশ প্রশাসনকে। ফলে বাধ্য হয়ে পুলিশকে লাঠি উঠিয়ে তাড়া করতে হয়। অন্যদিকে ভিড়ের চাপে ঠেলাঠেলিতে পদপিষ্ট হন বেশ কয়েকজন। বর্তমানে 5 জন মহিলা ও 1 জন যুবক সহ 6 জন কালনা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে উৎসবের মূল উদ্যোক্তা দেবপ্রসাদ বাগ তিনি সোমবার আনুমানিক রাত 12টা 15 নাগাদ কালনা মহকুমা হাসপাতালে আহতদের দেখতে গিয়ে জানান, যা ঘটনা ঘটেছে সবটাই বাইরে। আজকে এদের দেখতে এসেছি, যেরকমভাবে সাহায্য করার দরকার সমস্তটাই করব। কালনা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ নিউজ। কখন কোথায় গেছিলেন? আমি তো এখানে ছিলাম না, তো আমার ওয়াইফ এসেছিল মেলা দেখতে। তো তখন 8:30 বাজে আমার ফোন এসছে যে এরকম ব্যাপার, পা ভেঙে গেছে, হসপিটালে নিয়ে যাচ্ছে। তো এসে দেখি হ্যাঁ ঠিক, এখন রিপোর্ট করে নিয়ে আসলাম, এই পা ভেঙে গেছে। মানে কী কারণে আপনি কি শুনলেন? শুনলাম নাকি ওখানে গেটে খুব ইয়ে ছিল, চাপ ছিল, দিয়ে পিছন থেকে ধাক্কা মারলো, পড়ে গেছে, পায়ের গায়ের উপর দিয়ে সব মানুষ চলে গেছে। জায়গাটা কি খুব ছোট জায়গায় হয়েছিল প্রোগ্রাম? জায়গাটা তো ছোটই, গেল বছরও ঠিক একই কেস হয়েছে, গেল বছরের থেকে বেশি হয়েছে, এবছরও তাই সেম ঘটনা ঘটলো। মানে বারে বারে একই জায়গায় ঘটনা ঘটছে। আজকে কালনা হসপিটালে এসে কতজনকে দেখলেন? মোটামুটি আমি তো দেখলাম 6 জনকে দেখলাম অলরেডি। আমি যখন এসেছি তখন 6 জন এসছে। আচ্ছা, আরও বাড়ছে নাকি আস্তে আস্তে? আরও বাড়ছে, হ্যাঁ আরও বাড়ছে। আপনার নাম? আমার নাম সুশান্ত বাবুই। দাদা, একটি বিশৃঙ্খলার মতন ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন আহতও হয়েছে, তারা হসপিটালে ভর্তি, কি বলবেন? আসলে দেখুন, মাঠ যখন ভর্তি হয়ে গেছে গেট আমরা বন্ধ করে দিয়েছি। এবার গেট বন্ধ করে দিলে পরে যে কটা আমি হসপিটালে এসে যে কটা আপনারাও দেখলেন, আপনারাও সঙ্গে ছিলেন, যার যার হচ্ছে কিনা যে লেগেছে, তার মধ্যে হচ্ছে কিনা যে 2 জনার দেখলাম যে পা ভেঙেছে, 2 জন ব্যক্তি, এবং সবটাই হচ্ছে কিনা যে তাদের বাইরে হয়েছে। বারবার করে আমরা মাইকে ঘোষণাও করেছি যে যেহেতু মাঠ ভর্তি আপনারা আর কেউ ঢুকবেন না, এবং বাইরে ধরুন ক্রাউড যদি না কমে আর কি, যে জন্য একটা দুর্ঘটনা ঘটে গেছে। কারণ আমরা বারবার অনুরোধ করেছি, আর ভেতরে কোনো রকম ঘটনা ঘটেনি, আপনারা সবটাই শুনলেন, যতজনা লেগেছে বা রয়েছে সবটাই বলছে যে আমরা বাইরে ছিলাম, আমাদের ঢুকতে দিচ্ছিল না, কিন্তু একটা চাপ ছিল। এবার যথেষ্ট পরিমাণে পুলিশ ছিল। আর সব থেকে যেটা বড় বিষয় আপনারা দেখেছেন যে আজকের কিন্তু উপস্থিত হার মহিলাদের বেশি ছিল, এবং মহিলাদের বেশি থাকার ফলে কোনো রকম তাদেরকে সামাল দেওয়া যাচ্ছিল না। এবার আপনারা তো সাংবাদিকতা করেন, মহিলাদের তো আর লাঠিচার্জ করা যায় না, তাদেরকে মাইকে বারবার করে বলা হচ্ছে, তারাও শুনছিলেন না। যাই হোক, যে ঘটনাটা ঘটেছে সেটা তো উৎসব, একটা আনন্দ জায়গায়, সেই জায়গা থেকে তো আমরা কাম্য করি না। আমি দেখে গেলাম এবং আমি সব রকমই বলে গেলাম, যতটা যা যা লাগবে আর কি, যা যা সহযোগিতা করা সবটাই করব, এবং তারা তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠে সেটাই কামনা করি। এবং খুব তাড়াতাড়ি তারা, এদের মধ্যেও যে কজন রয়েছে তার যা দেখলাম আর কি, কালকে বেশ কিছু জনকে ছেড়ে দেবে, আর বাকি যেগুলো থাকবে তাদের যা যা সহযোগিতা করা নিশ্চয়ই করবে।